বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বগুড়ায় মাজারের কর্তৃত্ব নিয়ে বিরোধ, বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি হামলা ভাঙচুর। বগুড়ার ধুনট উপজেলায় বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় সেলিম রেজা ৩২ নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। এরপর জানাবো, সচিবালয় অগ্নিকাণ্ড, সোমবার প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার ৩০ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। এদিকে বৈঠকের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ট্রেনি চিকিৎসকদের অবরোধ অব্যাহত। আগামী জুলাই থেকে ভাতা ৩৫,০০০ টাকা করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকেরা। তাদের দাবি, জুলাই থেকে নয় বরং জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর করতে হবে। এবারে জানাবো, সব রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক থাকুক, কোনো হঠকারিতা চাই না বললেন মাহফুজ আলম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সব রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক থাকুক, কোনো হঠকারিতা চাই না। বর্তমান সরকারও হঠকারী কোনো কিছু করে থাকলে তা সংশোধন করা হবে। এদিকে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ বিষয়ে জরুরি নির্দেশনা জারি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই ছাত্র জনতা অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত দেয়াল লিখন ও গ্রাফিতিগুলো যথাযথভাবে সংরক্ষণের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, শুকিয়ে নষ্ট হচ্ছে ফরিদপুরের চিনিকলের শত শত মেট্রিক টন আখ। ফরিদপুরের মধুখালীতে অবস্থিত বৃহত্তর ফরিদপুরের অন্যতম ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের যান্ত্রিক ত্রুটির কারণে চলতি 2024-25 মাড়াই মৌসুম চালুর দ্বিতীয় সপ্তাহে 18 ঘণ্টা ব্রেকডাউনের পর স্বল্প পরিসরে শনিবার আখ মাড়াই শুরু হলেও রাত 10:30টার দিকে মাড়াই আবার বন্ধ হয়ে যায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বগুড়ায় মাজারের কর্তৃত্ব নিয়ে বিএনপি আওয়ামী লীগ পাল্টাপাল্টি হামলা ভাঙচুর। বগুড়ার ধুনট উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় সেলিম রেজা ৩২ নামে এক বিএনপি নেতা আহত হয়েছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়ন জোলাগাতি শাহ সুফি হজরত পীরপাল বড় দেওয়ান রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফের কর্তৃত্ব নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বিরোধ রয়েছে। অবস্থায় শনিবার সকাল 9টায় মথুরাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক গোবিন্দপুর গ্রামের সেলিম রেজা ব্যবসার কাজে জোলাগাতি মাজার এলাকায় যান। এ সময় মথুরাপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জোলাগাতি গ্রামে নাসির উদ্দিন ও তার লোকজন বিএনপি নেতা সেলিম রেজার উপর হামলা চালায়। হামলাকারীদের বিরুদ্ধে বিএনপি নেতা সেলিম রেজাকে মারপিটে আহত করে তার কাছ থেকে প্রায় 70,000 টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত সেলিম রেজাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনার সংবাদ পেয়ে সেলিম রেজার স্বজনেরা ক্ষুব্ধ হয়ে হামলা চালায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনের ভাই ইয়াকুব আলীর বাড়িঘর ভাঙচুর করেছে। এই ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয় ইয়াকুব আলী বলেছেন, বিএনপি নেতা সেলিম রেজাকে মারপিটের ঘটনার সঙ্গে আমি জড়িত ছিলাম না, তারপরও সেলিম শত্রুতামূলকভাবে আমার বাড়িঘর ভাঙচুর করেছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল আলম বলেছেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আহত বিএনপি নেতার চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয় অগ্নিকাণ্ড, সোমবার প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার ৩০ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। রোববার ২৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানান তিনি। আজাদ মজুমদার জানান, সচিবালয়ে আগুনের ঘটনা
ঘোষণায় সোমবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন তদন্ত কমিটির প্রধান। তবে তদন্ত কাজ এখনও চলমান আছে। ইতিমধ্যেই তদন্ত চলছে। অগ্নিকাণ্ড সহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে দেশে বেশ কিছু আলামতের পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে প্রয়োজন হলে বিদেশি কিছু আলামত পরীক্ষা নিরীক্ষা করা হবে। প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। অপর এক প্রশ্নের জবাবে ডেপুটি প্রেস সেক্রেটারি বলেছেন, অগ্নিকাণ্ড ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি। তদন্তের সাথে সচিবালয়ে প্রবেশ সীমিত করা হয়েছে। তবে আগামীকাল সোমবার থেকে অস্থায়ী পাসের ভিত্তিতে সাংবাদিকেরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। সচিবালয়ে প্রবেশের প্রাথমিকভাবে 160 জন সাংবাদিক ছাড়াও টেলিভিশনের 30 জন ভিজেকে অস্থায়ী পাস দেয়া হবে বলেও জানান তিনি। এর বাইরে ডিএমপির অস্থায়ী সেল থেকেও সাংবাদিক বা যাদের প্রয়োজনেও তারা পাস সংগ্রহ করতে পারবেন। আজাদ মজুমদার বলেছেন, নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করা না পর্যন্ত বর্তমান কার্ডের লিগ্যালিটি থাকবে। তবে কার্ড ইস্যুর ক্ষেত্রে সরকার রিভিউ করবে, যাতে সাংবাদিক নামধারী কোনো দালাল সচিবালয়ে প্রবেশ করতে না পারে। বৈঠকের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ট্রেনি চিকিৎসকদের অবরোধ অব্যাহত। আগামী জুলাই থেকে ভাতা ৩৫,০০০ টাকা করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকেরা তাদের দাবি জুলাই থেকে নয় বরং জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর করতে হবে। সেই সঙ্গে এ বিষয়ে প্রজ্ঞাপন বা লিখিত ঘোষণাপত্র না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এর আগে রোববার ২৯শে ডিসেম্বর বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে ট্রেনি চিকিৎসকদের জানুয়ারি থেকে ৩০,০০০ টাকা এবং জুলাই থেকে ৩৫,০০০ টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমানের নেতৃত্বে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডাক্তার জাবির হোসেন, সাধারণ সম্পাদক ডাক্তার নুরুন্নবী সহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে অন্যদের মধ্যে জাতীয় নাগরিক কমিটি ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ, ডাক্তার হুমায়ুন কবির হিমু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কোষাধ্যক্ষ ডাক্তার জহুরুল ইসলাম শাকিল, ন্যাশনাল ডক্টরস ফোরামের এনডিএফ এর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আতিউর রহমান, যুগ্ম সম্পাদক ডাক্তার রুহুল কুদ্দুস বিপ্লব সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ওই সময় বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত মেনে নিয়েছিল আন্দোলনরত পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের প্রতিনিধি দল। তবে আন্দোলনরত অন্যদের সঙ্গে আলোচনা শেষে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকেরা। রোববার বিকেলে 5:30টার দিকে আন্দোলনরত চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সাধারণ সম্পাদক ডাক্তার নুরুন্নবী এই ঘোষণা দেন। সব রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক থাকুক, কোনো হঠকারিতা চাই না মাহফুজ আলম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সব রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক থাকুক, কোনো হঠকারিতা চাই না। বর্তমান সরকারও হঠকারী কোনো কিছু করে থাকলে তার সংশোধন করা হবে। রোববার ২৯শে ডিসেম্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মাহফুজ আলম বলেছেন, কোনো দলে নয় বরং বাংলাদেশের মুখপাত্র হবে পররাষ্ট্র মন্ত্রণালয়, কোনো দলকে প্রতিনিধিত্ব করবে না। এ সময় তিনি বলেছেন, সরকার বদলালে যাতে পররাষ্ট্র নীতি বদলাতে না হয় সে বিষয়ে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে পররাষ্ট্র নীতির বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া দরকার। উপদেষ্টা মাহফুজ বলেছেন, আমরা শুনতে পাচ্ছি ভারতে একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না, কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটি করা দরকার সেটি করা হচ্ছে। বাস্তবধর্মী পদক্ষেপ, কোনো ধরনের হঠকারিতা আমরা করতে পারি না। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের অখণ্ডতা, এই জিনিসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা কিভাবে শক্তি বৃদ্ধি করতে পারি সেদিকে মনোযোগ দিতে চাই। এ সময় তিনি বলেছেন, কোনো বিষয় আমাদের খতিয়ে দেখতে হবে। তিনি বলেছেন, কোন রাষ্ট্র কি করলো না করলো সেটি তাদের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সক্ষমতা বাড়ানো এবং সেখান থেকে দর কষাকষির ক্ষমতা বাড়ানো। বাংলাদেশে যদি সক্ষমতা বাড়াতে পারে, দর কষাকষির ক্ষমতা বাড়বে আন্তর্জাতিক অঙ্গনে, আর এটা আমাদের জনগণকেই উপকৃত করবে।